নমস্কার। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমি খুবই ভালো আছি। তবে তোমাদেরকে অনেক অনেক আমি ভালোবাসা আমার পক্ষ থেকে জানাই। আজকে আমি একটা নতুন ব্লগে কি দেখতে পাচ্ছ, আমার সবজি নেই ঘরে। হ্যাঁ, সবজি শর্ট। তার জন্য কি এলাম, বাগানে এলাম। বাগান থেকে কিছু ডাঁটা নিয়ে, মানে ডাঁটা উঠালাম। ডাঁটা তুলতে তুলতে দেখি যে করলা ধরেছে। দুই একটা করলা উঠালাম, করলাটা উঠে নিয়েছি। তবে শশা দেখতেছি, শশা আছে নাকি। তো দেখতেছি শশা নেই। আবার দুই একটা আবার উঠালাম, ডাঁটা আর কি শর্ট হবে, এর জন্য দুই একটা আবার মানে ডাঁটা উঠাইছি। কারণ ডাঁটাটা খুবই মিষ্টি লাগে, ভালো লাগে, নিজের হাতের তৈরি না, খুব সুন্দর লাগে। যাই হোক বন্ধুরা, কি আর বলি, এই ডাঁটা আজকে ডাঁটাই খেতে হবে। আর মাছ তো কালকেরই আনা আছে, মাছ দিয়ে ঝোল করব আলু দিয়ে, আর ডাঁটা শুকোতে করব। তাই এখানে আমাদের লিচুর গাছ আছে, লিচুর গাছ, আমের গাছ আছে। আমার হাজব্যান্ড আম কুড়ে রাখছে, আবার লিচু কুড়ে রাখছে। যাই হোক, আমি কী করছি, আমগুলা কুড়ে রেখে দিয়েছি, আমিও কুড়ে এসেছি। যাই হোক বন্ধুরা, এখন আমি বাড়ি নিয়ে আসতেছি ডাঁটাগুলো। ডাঁটা এনে এখন ভাবতেছি আমার মেয়ের কথা। আমার মেয়েকে দিব ডাঁটা কাটতে। আমার মেয়ে এসে ডাঁটাগুলো কাটবে, আমি রান্না করব। আমার মেয়ে কী করলো, কথার সঙ্গে সঙ্গে এসে ডাঁটা কাটা শুরু করে দিয়েছে। বন্ধুরা দেখছো কি সেই স্পিড, মানে রাগ হয়েছি না কালকে একটু, এর জন্য সেই স্পিডে ডাঁটা কাটতেছে। ও মা, সেই রাগ রাগ মনে হয়েছে নাকি। না না, আমার মেয়ে অত রাগ হয় না আমার সঙ্গে। ঠিকই ও বলছি না, একটু তাড়াতাড়ি কর মা, সকাল সকাল রান্না করতে হবে তো। আর এত গরম, প্রচণ্ড গরম, তাড়াতাড়ি রান্না করব, সেই জন্য ও তাড়াতাড়ি কাটতেছে। ওর রাগ নাই, ওর একদম রাগ নেই। ডাঁটা কাটা কমপ্লিট, আবার করলা আলু কাটাও কমপ্লিট, কত সুন্দর কেটে ফেলেছে। রান্না হওয়ার পরে আমাকে ভাত কত সুন্দর করে দিয়েছে, মানে একজনের খাবো না, দুইজনে খাবো। মাঝে মাঝে তো খাই, আজকে আবার খাবো, সেই আনন্দে খাচ্ছি। যতই হোক, মেয়ে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, তো দুজনে খাচ্ছি আর মেয়ের সঙ্গে গল্প করতেছি। কীরকম হয়েছে না হয়েছে এইরকম, আর কি হবে। আজকে তো শুধু মাছের ঝোল আর করলা ভাজা আর ডাঁটা শুকোতি, এগুলো দিয়ে খাওয়া, আর তো কিছু নেই। যাই হোক, আমরা খাইতেছি। খাওয়ার পরে এখন কি করব না করব ওগুলাই মেয়ের সঙ্গে, মানে খাইতে খাইতে মানে মেয়ের সঙ্গে গল্প করতে। আর মেয়ে বলতেছে, মা ডাঁটাটা কত সুন্দর, কত ভালো। আমাকে খা, তুই খায়া নে না, ভালো লাগে। আমিও খাইতেছি, ওকে দেখে দেখে আমাকে যেরকম দেখায় আমিও আমিও দেখাচ্ছি। এই রকম দুই মা বেটি মিলে খাওয়া দাওয়া। এখন কোথায় এলাম, আমার মেয়ে, আমি তো রাগ হয়ে এখানে বসে আছি একটু একটু, আমার মেয়ে এনে কি দিচ্ছে, স্প্রাইট এনে দিচ্ছে। নেই, তুমি কালকে আমার সঙ্গে রাগ করেছো ঘুরতে গেছি জন্য, ওই জন্য তোমার জন্য আমি কি এনেছি। মাজা এনেছো? হ্যাঁ মাজা খাবো? হ্যাঁ, এত গরমে? গরমে তো মাজা খায় মা। কি বলো? হ্যাঁ, গরমে মাজা। হ্যাঁ, ঠান্ডায় কি খাবো? ঠান্ডায় কি খাবা? কি খাবো বলো তো দেখি। ঠান্ডায় হট খাবা, হট খাবো। গরমে কোল্ড খাবা। হ্যাঁ, গরমে কোল্ড, গরমে কোল্ড, ঠান্ডায় হট, তাই না মা? ঠান্ডায় হট, গরমে কোল্ড। ঠিক 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 বলেছো, ঠিক বলেছো। না না মা, তাহলে তবে বন্ধুরা, মাজাটা খাচ্ছি, আমার মেয়ে দিয়ে দিল হাতে, খাবো না? হাতের কাছে পেলে খাবোই তো, এত গরম, স্প্রাইট নেই, মাজা খাচ্ছি। জানো বন্ধুরা, আমার মেয়ে দেখছো, আমি যে ওই যে বাড়িতে আসছি একা একা, আর মেয়ে ঘুরতে গেছে, সেই জন্য আমার জন্য মাজা নিয়ে আসছে। মাজা এনে আমার মনটাকে হালকা, রাগটা হালকা করে দিবে। যাই হোক, খেয়ে নিয়েছি, খাওয়ার পরে বসে আছি। আমার পাশের বাড়ি এক দিদি আসলো, উনি খুব বয়স্ক। যাই হোক, দুইজনে গল্প করতেছি, আর মেয়েকে বলতেছি, মা তো ওখানে একটু কাজ টাজ কর, আমরা দুইজনে একটু গল্প করি। তারপর কি করলাম, কাজ করার পর আমার মেয়েকে আম কাটতে দিলাম, আমার মেয়ে আম কেটে দিয়েছে। আমি রান্নাঘরে মানে আমের টক করব। আমের টক করা, এদিকে আবার কী কী যে এগুলো শুকাতে দিয়েছি বন্ধুরা, আর বলো না। চাল দিয়ে, মুড়ির চাল শুকাতে দিয়েছি, বুট দিয়েছি, তারপরে কি দিলাম, ডাল, বুট দিয়েছি, বাদাম দিয়েছি, সব এগুলো মিক্সড করে ভেজে গুঁড়া করব। আর চিনি দেবো এখানে, আবার আরেকটা কী দেবো, চাল দেবো, দিয়ে একসঙ্গে মিক্সড করে এত সুন্দর লাগে না। এটা হচ্ছে ওই যে
বললাম বাদাম, এখানে হচ্ছে এই যে মটর, সব কিছু তো দেখাই যাচ্ছে বন্ধুরা, তাই না? এগুলো তো সবাই চেনে, সাধারণত সবাই চেনে। এটা ডাল, বুট ডাল, দোকানের আর কি এটা আমাদের। আর কিছু কেনা আছে। আর এই যে মুড়ির চালগুলো শুকাতে দিয়েছি। আমি কিন্তু মুড়ি ভাজতে পারি বন্ধুরা, তবে আজকে না হলে কালকে মুড়ি অবশ্যই ভাজবো। মুড়িটা কেমন করে ভাজবো তোমাদের সঙ্গে শেয়ার করে, একটু কথা বলে মুড়িটা ভাজা শুরু করব। যাই হোক, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করবে, আমার পাশে থাকবে, আমাকে দেখতে থাকো আমার ব্লগটা কীরকম।